Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare watermelon juice from my home style cooking beverage recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. Please consider the channel Khushi's Kitchen for subscription and press the bell icon to get notified of my new upcoming video updates in advance. Let's start the video while giving thanks to all of my old friends who stays beside me time to time and also watched my videos. I also welcome new friends too. Let's quickly have a look to the ingredients which are enlisted for making this beverage. The ingredients list with detailed measurements are given here on the front page after starting the video, so you can pause the video and check the list in details. While preparing, I will also dictate the same step by step. তরমুজের শরবত বানাতে এখানে আমি 2 কেজি মতন একটি তরমুজ নিয়েছি। তরমুজটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবারে একটি বটি নিয়ে তরমুজটা প্রথমে অর্ধেক করে কেটে এবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। যখন সমস্ত তরমুজের পিসগুলো কাটা হয়ে গেল, তখন একটি স্পুনের সাহায্যে তরমুজের পাল্পগুলো একটি ডেকচির মধ্যে বের করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে। যখন তরমুজের সমস্ত পাল্পগুলি এইভাবে বের করে নিয়েছি, তখন তরমুজের পাত্রটি একবার ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দিচ্ছি। কিছু বাতাসা নিয়ে এখানে আমি সেগুলোকে পাউডার করে নিয়েছি মিক্সিং জারে দিয়ে, কারণ অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট আমার কাছে চিনি অ্যাভেলেবেল ছিল না, তার জন্য। জিরেটাকে রোস্ট করে ঠান্ডা করে গুঁড়িয়ে নিচ্ছি একটি রাফ ড্রাই পেস্ট করে। এবার মিক্সার গ্রাইন্ডারে জুসারে সমস্ত তরমুজের পিসগুলো নিয়ে নিচ্ছি এবং ওর সঙ্গে পরিমাণ মতো চিনি, ব্ল্যাক সল্ট, চাট মশলা এবং ভাজা জিরের গুঁড়ো অ্যাড করছি। একবার ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সচার মেশিনে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। এই শরবতটি আমি সেম ওয়েতে 2 বার মিক্সচারে গড়িয়ে নিচ্ছি। তাহলে আমার এখানে শরবতটি তৈরি হয়ে গেল গ্লাসে ঢালার জন্যে। এবারে 2টি গ্লাস নিয়ে প্রথমে ওর মধ্যে বেশ কিছুটা কেটে রাখা তরমুজ নিচে দিয়েছি এবং ওপর থেকে জুসটা ঢেলে দিচ্ছি। গার্নিশ করছি একটা পাতিলেবু ছোট পিস দিয়ে এবং অল্প ধনেপাতা দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের রিফ্রেশিং, টেস্টি, ডিলিশিয়াস ওয়াটারমেলন জুস। এখানে আমি তরমুজের গ্লাসগুলো রাখার পরে অল্প একটু তরমুজ দিয়ে ডেকোরেশন করেছি। It is totally optional. You can skip the step totally. If you like the beverage, then do try it at least once at home and let me know by comments in comment section below. Your comments and likes both motivates me to prepare such recipes like this. Today's video is up to this for the time being and will be coming back soon with a new cooking recipe. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.